আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আল্লাহ সবার মনের নেক আশা ও হাজত পূরণ করুক। আমিন সুম্মা আমিন। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি ভাবি নাই যে এরকম একটা বিষয় নিয়ে আমি কখনো ভিডিও বানাবো, কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আসলে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। কারণ এই 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 বিষয়টা নিয়ে না এরকম অনেক মাই আছেন যে অনেক বেশি গিলটি ফিল করেন, নিজে নিজে অপরাধ ভোগেন, কষ্ট পান। তারপরে তার এই কষ্টের প্রভাবটা তখন গিয়ে পড়ে সম্পূর্ণ বাচ্চার উপরে। অনেক মা বাবা আছে যারা বাচ্চার গায়ে হাত দেয়, তারা দেখা যাচ্ছে যে পরে নিজের বাচ্চাকেও মারধর করে। কারণ আমরা যারা মা আছি আমরা জানি যে সন্তান হচ্ছে একটা মায়ের কাছে অনেক সেন্সিটিভ একটা ইস্যু। একটা মায়ের কাছে অনেক সেন্সিটিভ একটা ইস্যু হচ্ছে তার সন্তান। তো আমরা যারা মা আছি এটা কিন্তু আমরা একদম খুব ভালোভাবে রিয়ালাইজ করতে পারি সন্তান জিনিসটা কি। প্রত্যেকটা মায়ের অনেক বেশি ভালোবাসার আর আবেগের জায়গা হচ্ছে তার নিজের সন্তান। এখন এইটা নিয়ে, এই সন্তানের ব্যাপার নিয়ে যদি কেউ কিছু বলে বা কোনো কথা উঠে, তখন কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে অনেক বেশি কষ্টদায়ক, সেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। এখন এই যে সন্তানের ব্যাপারে কথাটা বলে কে, এটা হচ্ছে যেমন ধরেন সেটা আমাদের পরিবারেরই কেউ হোক, অনেক সময় আমাদের পরিবারের কেউ হয়, অনেক সময় এটা বাইরের কেউ হয়। তো আজকে আমি এমনই কিছু জাজমেন্টাল মানুষদের নিয়ে আলোচনা করব যারা অন্যের ব্যাপারে খুব বেশি জাজমেন্টাল। যে মানে অন্যের লাইফকে অনেক বেশি জাজ করে। বেশি করুক কম করুক, কিন্তু অন্যের লাইফকে জাজ করা উচিত না। কেন উচিত না অন্যের লাইফকে জাজ করা? কারণ আমাদের প্রত্যেকের জীবনটা আলাদা। প্রত্যেকের জীবনের স্ট্রাগলটাও আলাদা। আমাদের এক একজনের জীবনের সংগ্রামটা এক এক রকম। আমরা কেউই জানি না আমরা কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যদি সেটা আমরা নাই জানি, তাহলে আমরা কিভাবে আরেকজনের ব্যাপারে এত বেশি জাজমেন্টাল হই, আরেকজনের বাচ্চার ব্যাপারে, আরেকজনের পরিবারের ব্যাপারে? আমরা কি জানি যে হ্যাঁ আজকে তার বাচ্চাটা এরকম বা তার পরিবারটা এরকম? এটা কেন, কিভাবে হয়েছে আমরা কিন্তু জানি না। কিন্তু তারপরও আমরা আরেকজনের ফ্যামিলির ব্যাপারে জাজমেন্টাল হয়ে যাই। আমাদের এই জিনিসটা সবার মনে রাখা উচিত। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের রুচিবোধ, ব্যক্তিত্ব সবকিছু আলাদা। প্রত্যেকটা মানুষের জীবনে সংগ্রাম আছে, এটা থাকবে, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। প্রত্যেকটা মানুষের জীবনে সংগ্রাম আছে। এই পৃথিবীতে সংগ্রাম ছাড়া, সমস্যা ছাড়া কোনো মানুষ নাই। প্রত্যেকের জীবনে সংগ্রাম আছে। প্রত্যেকের জীবন যুদ্ধটা আলাদা আলাদা। এখন আমরা জানি না কে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো সেটা যদি আমরা নাই জানি, না জেনে আমরা কিভাবে একজন আরেকজনের ব্যাপারে জাজ করি, কিভাবে এতটা জাজমেন্টাল হয়ে যায় আরেকজনের ব্যাপারে? এটা কি উচিত? উচিত না, একদমই উচিত না। আর এই যে জাজ করা, এই জিনিসটা এতটাই খারাপ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে কেউ যখন একজনের দোষ নিয়ে কথা বলবে, আল্লাহ ঠিক সেই দোষ তাকেও করাবে। তাকে না করায়া আল্লাহ মৃত্যু তাকে দিবে না। আপনি যখন একজনের দোষ নিয়ে কথা বলবেন, ওই দোষটাও আল্লাহ আপনাকে এই পৃথিবীতে করায়া তারপরে এই পৃথিবী থেকে নিবে। এটা কেন এত কঠিনভাবে আল্লাহ এটা কেন বলছেন? কারণ
ওই যে আমি কথাটা বলে নিছি যে আমি আপনি জাজ করার কে? আমরা কেউই না, কারণ আমরা জানি না কে কোন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, কার জীবনে কি ধরনের সংগ্রাম চলছে। তাই আমাদের উচিত না কাউকে জাজ করা, কারো জীবন নিয়ে, কারো পরিবার নিয়ে কথা বলা। এখন কিন্তু তারপরে এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। প্রশ্নটা অন্য জায়গায় হচ্ছে যে কিন্তু যে কেউ যদি আমাকে জাজ করে, আমার দোষ নিয়ে কথা বলে, হ্যাঁ, তখন আমার খারাপ লাগে। কারণ খারাপ লাগে এই কারণে যে তখন আমার কাছে মনে হয়, মানে আমার কাছে বা আপনার কাছে, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কাছে মনে হয় যে না, উনি যেটা বলছে সেটা তো ঠিক, আসলেই তো আমার বাচ্চার এই সমস্যাটা আছে বা আমার পরিবারের এই সমস্যাটা আছে, উনি যেটা বলছে সেটা তো ঠিক। এটা কিন্তু আমাদের মনে হয় ঠিক। এটা যখন মনে হয় তখনই আমাদের ভিতরে ওই জিনিসটা কাজ করা শুরু করে যে আমি তো ব্যর্থ, আমি তো আমার বাচ্চাকে ম্যানেজ শিখাইতে পারি নাই, বা আমার বাচ্চা আমার কথা শুনে না, হ্যাঁ, তো আমি তো ব্যর্থ। কিন্তু ভাই বিশ্বাস করেন, ওই যে আমি বললাম যে প্রত্যেকের জীবন সংগ্রাম আছে, প্রত্যেকের লাইফে সমস্যা আছে। যারা আপনাকে নিয়ে কথা বলছে তাদের জীবনেও সমস্যা আছে, তারা সমস্যার বাইরে না, হ্যাঁ, তাদের জীবনেও সমস্যা আছে। এখন এটা সবসময় মাথায় রাখবেন যে যখন আপনার ব্যাপারে কেউ জাজ করবে, তখন এটা একদম 100% শিওর যে আপনাকে সে যে ব্যাপারে জাজ করছে, যেই ব্যাপারটা নিয়ে জাজ করছে, সেই ব্যাপারটা তার লাইফে আরো বেশি আছে, তার লাইফে ওই ঘটনাটা আরো বেশি আছে। কারণ একটা মানুষ যখন নিজে একটা পজিটিভ ভাইবসের মধ্যে থাকে, পজিটিভিটির মধ্যে থাকে, তখন ওই মানুষটা কখনোই আরেকজনের নেগেটিভিটিটাকে নেগেটিভ দেখতে পারে না, নেগেটিভলি দেখে না। যে পজিটিভ ভাইবসের মধ্যে থাকবে, সব সময় যার মেন্টালিটি পজিটিভ থাকবে, সে নেগেটিভ কিছুকেও পজিটিভ দেখবে, অসুন্দরকেও সে সুন্দর দেখবে। এটাই হচ্ছে নিয়ম। তো যখন কেউ আপনার বাচ্চার ব্যাপারে বা আপনার পরিবারের ব্যাপারে কথা বলবে, জাজ করবে, আপনার ব্যাপারে খুব বেশি জাজমেন্টাল হয়ে যাবে, তখন আপনি এটা একদম নিশ্চিত ধরে নেবেন যে তার লাইফে, হ্যাঁ, আপনাকে সে যে ব্যাপারটা নিয়ে জাজ করছে, তার লাইফে ওই ব্যাপারটা আরো বেশি আছে, জটিলভাবে আছে দেখেই হচ্ছে সে আপনার এই ব্যাপারটাকে পজিটিভলি দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কারণ একটা মানুষ যখন নেগেটিভ ভাইবসের মধ্যে থাকে, তখন সে অটোমেটিক্যালি পজিটিভটাকেও নেগেটিভ দেখবে, পজিটিভটাকেও নেগেটিভ দেখবে। আর নেগেটিভ কিছু হইলে তো প্রশ্নই আসে না, পজিটিভলি দেখবে নেগেটিভলি দেখবে। তো একটা মানুষ যদি, যে আপনাকে জাজ করছে, সে যদি পজিটিভ একটা ভাইবসের মধ্যে থাকে বা একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সে কখনোই, আপনি যতই নেগেটিভ হন না কেন, বা আপনার বাচ্চা যতই নেগেটিভ হোক না কেন, বা আপনার পুরো পরিবারটা যতই নেগেটিভ হোক না কেন, হ্যাঁ, যাই হোক না কেন, সে সবকিছু পজিটিভলি দেখবে। তার কাছে সবই সুন্দর মনে হবে। কারণ এটা আমার কথা না, কারণ পজিটিভিটি নিয়ে যারা স্টাডি করে, এটা তাদের মতামত। হ্যাঁ, আর এটা আপনি নিজে নিজেও রিয়ালাইজ করতে পারবেন যখন আপনার নিজের ভিতরে পজিটিভ একটা ভাইবস কাজ করবে, আপনি সবকিছু পজিটিভলি নেবেন, তখন আপনার কাছে সবকিছুই পজিটিভ লাগবে, নেগেটিভ কিছু আপনার কাছে পজিটিভ লাগবে। তো এই জন্য ভুলেও এটা ভাববেন না যে আপনি ব্যর্থ। ওইটা ভেবে নিজের পরিবারের সাথে ঝামেলা করবেন না, বা নিজের বাচ্চাকে টর্চার করা শুরু করবেন না। হ্যাঁ, যে আমি তো পারি নাই, অবশ্যই সে সাকসেস, যে আমাকে জাজ করছে
সে অবশ্যই সাকসেসফুল মাদার, সে সাকসেস তার লাইফে, এই জন্য সে আমাকে বলছে বা আমার বাচ্চাকে বলছে, আমার পরিবারকে বলছে আমি পারি নাই, আমি ব্যর্থ। বাস এইটা মনে করে নিজে হতাশায় ভুগবেন না ভাই, বিশ্বাস করেন এটা ফুলি একটা ভুল ধারণা, এটা ফুলি একটা ভুল ধারণা যে যে মানুষ নিজের লাইফে সাকসেসফুল সে জীবনেও কোনো দিন অন্যকে জাজ করবেন না, সে কখনোই আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল হবে না। এটা আপনারা রিসার্চ করে দেখেন, রিসার্চ করে দেখতে পারেন যে আমার কথাটা ঠিক কিনা, কারণ আমি এটা নিয়ে রিসার্চ করছি, অনেক রিসার্চ করেই আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে বসছি আর আপনাদের সাথে কথা বলতে আসছি। আমি অনেক রিসার্চ করি, আমি যে কয়টা রিসার্চ করছি প্রত্যেকটার মধ্যে আমি একই চিত্র দেখছি যে যারাই লাইফে যারাই সাকসেসফুল না, ঠিক তারাই আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল হয়, অনেক বেশি জাজমেন্টাল হয়। হ্যাঁ, আর যারা লাইফে সাকসেসফুল বা কি পারফেক্ট কেউই না, কিন্তু যারা আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর অশেষ রহমতে যারা ভালো আছে, তারা জীবনেও আপনাকে নিয়ে জাজ করবে না, কারণ তারা সবসময় একটা পজিটিভ মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে, আর এই জন্যই তারা সাকসেসফুল লাইফে। তাদের মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি কাজ করে, সবসময় তারা একটা পজিটিভ ভাইবসের মধ্যে থাকে, সব কিছুই তাদের কাছে সুন্দর মনে হয়। হ্যাঁ, তো তারা কখনোই আরেকজনের লাইফ নিয়ে, আরেকজনের বাচ্চা নিয়ে, আরেকজনের পরিবার নিয়ে কখনোই জাজ করবে না। তো ওই জন্য প্লিজ কোনো মা, এই ভিডিওটা আমি শুধু এই কারণেই বানাচ্ছি যে অন্তত পক্ষে কোনো মা এই ব্যাপারটা নিয়ে হতাশায় ভুগবেন না যে আমি ব্যর্থ, মা হাল ছেড়ে দিবেন না যে আমি ব্যর্থ, আমি পারি নাই, আমি আমার পরিবারকে সুন্দর করতে, বা আমি আমার লাইফটাকে সুন্দর করে গোছাতে পারি নাই, বা আমি আমার বাচ্চাকে কিছু দিতে পারি নাই, আমার বাচ্চা ম্যানার্স জানে না, বা আমার বাচ্চা আজকে এরকম হয়ে গেছে, আমি ব্যর্থ, এইটা ভেবে কেউ হাল ছেড়ে দিবেন না। কারণ আমি জানি এটা কি পরিমাণ একটা চাপ। হ্যাঁ, তো এই চাপে পড়ে যে এরকম চাপ আসলে ভুলেও কখনো হাল ছেড়ে দিবেন না যে সত্যিই বুঝে আর ভুলো না, আমি আর লাইফে গুছাতে পারবো না, আমার বাচ্চাও আর কিচ্ছু হবে না, সব শেষ। এটা ভুলেও কেউ ভাববেন না, আর এটা ভেবে নিজে গিল্টি ফিল করবেন না, নিজে কষ্ট পাবেন না। আর অনেকে আছে যে নিজে তো কষ্ট পায় ঠিক আছে, হাল ছেড়ে দেয় যে থাক সব শেষ, আর বুঝি কিছু হবে না, সামনের দিকে আর এগোতে পারবো না। প্লিজ এটা করবেন না, মুভ অন, অবশ্যই সম্ভব এগোনো। হ্যাঁ, আর বাচ্চাকে টর্চার করবেন না, কারণ আমি এক কথাতে আপনাদের বুঝিয়ে দিছি যে যারা লাইফে সাকসেসফুল তারা কখনোই অন্য মানুষের জীবন নিয়ে জাজ করে না, তারা জাজমেন্টাল হয় না আরেকজনের জীবন নিয়ে, আরেকজনের বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে। তাই সবসময় মনে রাখবেন যে তারা লাইফে সাকসেসফুল না, যারা আপনাকে জাজ করছে তারা নিজেরাই তাদের লাইফে সাকসেসফুল না, বিধাই তারা আরেকজনকে জাজ করে। হ্যাঁ, প্রবলেম সবার আছে। হ্যাঁ, তো এরকম সমস্যার মধ্যে যারা আছেন, আমি এই জন্যই আজকে ভিডিওটা বানালাম যে এরকম সমস্যার মধ্যে যারা আছেন, আমি আশা করব যে আমি আপনাদের কাছে এমন কিছু ইনফরমেশন দিতে পেরেছি, অবশ্যই এগুলো আমি এমন কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যেগুলো যদি আপনারা মেনটেন করেন বা সত্যি ব্রেনে নিয়ে নেন, তাহলে দেখবেন যে আপনারা এই কষ্ট থেকে বের হতে পারছেন। আপনাদের আর তখন যে যাই বলুক একটু খারাপ লাগবে না, বা কষ্ট লাগবে না, বা নিজের বাচ্চাকে আর টর্চার করবেন না, নিজেকে ব্যর্থ মনে হবে না, কারণ সেটা শুধু আপনার বাচ্চার ব্যাপার নিয়ে না, বা আপনাকেও যদি কেউ জাজ করে বা আপনাকেও ছোট করে কথা বলে, তখনও কিন্তু আপনার ওই সেম, আপনার নিজেকে ব্যর্থ মনে করার কিচ্ছু নাই যে আমি আমার লাইফে কিছু করতে পারলাম না। আসলে যে আমাকে জাজ করছে সে আসলে তার লাইফে সাকসেসফুল, এই জন্য আমাকে এভাবে বলছে। না, নো, নেভার,
এটা সম্পূর্ণ রং, সম্পূর্ণ রং। যে যার লাইফে সাকসেসফুল, একটা সাকসেসফুল মানুষ পজিটিভিটি ছাড়া কখনোই সাকসেস হতে পারে না, ইম্পসিবল। যার মধ্যে পজিটিভিটি নাই সে কখনোই সাকসেসফুল হতে পারে না, এটা ইম্পসিবল। তো একটা মানুষ যখন কখনোই সাকসেসফুল হইতে পারে না একটা মানুষ যখন পজিটিভ না হয়, হ্যাঁ, পজিটিভ মেন্টালিটি না হয়। তাহলে যে আপনাকে জাজ করছে সে কিভাবে সাকসেসফুল? একটা পজিটিভ মেন্টালিটির মানুষ কিভাবে আরেকজনকে জাজ করতে পারে বলেন? যারা সাকসেসফুল তারা লাইফে কখনো অন্য কাউকে জাজ করে না। যারা পজিটিভ মেন্টালিটির তারা মানুষকে জাজ বলতে এখানে আমি বুঝাইছি না, হ্যাঁ, জাজমেন্ট জিনিসটাই খারাপ। কারণ আমরা জানি না যে কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। তো তাহলে যদি এটা নাই জানি তাহলে আমরা যদি তাকে জাজ করা শুরু করে দিই, তাকে নিয়ে কথা বলা শুরু করে দিই, তাহলে সেটা তো খারাপই, সেটা তো আর ভালো কিছু না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।